الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلا يقبل منه وهو في الآخرة من الخاسرين كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين أولئك جزاؤهم أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون সম্মানিত হাজিরিন, আমরা এখনই সূরা আল ইমরানের কয়েকটি আয়াত শুনলাম। যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার পছন্দ করা দিন, আমার মনোনীত করা দিন ছাড়া কেউ যদি অন্য দিন নিয়ে আসে সেটা গ্রহণযোগ্য হবে না, এবং কিয়ামতের দিন, আখিরাতের দিন সে ক্ষতিগ্রস্ত হবে এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন কি যে তোমরা যদি এই দিন ব্যতীত অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে দিন নাজিল হয়েছে এই দিন ব্যতীত যদি অন্য দিন নিয়ে আসো তাহলে কিন্তু কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। সম্মানিত হাজিরিন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আর এর পূর্ণাঙ্গতা, এর কমপ্লিট এটা হয়েছে কখন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। রাসূলের জীবদ্দশাতেই এই দ্বীনে ইসলাম পূর্ণাঙ্গতা পেয়েছে, দ্বীনে ইসলাম পূর্ণ হয়েছে। তার নেয়ামত, তার অনুগ্রহ আল্লাহ রাব্বুল আলামিন তার জীবদ্দশাতেই পূর্ণ করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবী ছেড়ে চলে যান তখন তার আগে ইসলামে যা যা নাজিল হয়েছে, আল্লাহ যা কিছু নাজিল করেছেন সব কিছুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। কোন জিনিস উনি লুকিয়ে রাখেননি, সব জিনিসকে উনি পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে রাসূল, তোমার প্রভুর তরফ থেকে যা কিছু অবতীর্ণ হয় সেটা তুমি মানুষের কাছে পৌঁছে দাও, সেটা মানুষের কাছে পৌঁছে দাও। আল্লাহর রাসূল সমস্ত কিছু যা নাজিল হয়েছে, পূর্ণাঙ্গ জীবন বিধান যেটা আপনাদের বললাম, এই পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যা নাজিল হয়েছে সব কিছু এই রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাসূল যখন সমস্ত ওহীকে যা রব্বুল আলামিনের তরফ থেকে নাজিল হয়েছে সব কিছু যখন নাজিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আজকের দিন আমি তোমাদের দ্বীনকে পছন্দ করলাম, রাজি হলাম, কমপ্লিট করে দিলাম, পূর্ণাঙ্গতা দিলাম, তোমাদের দ্বীনকে আমি পূর্ণ করে দিলাম, আমার অনুগ্রহ, আমার নিয়ামত সমস্ত কিছুকে পূর্ণ করে দিলাম। এখন যদি কেউ এই দ্বীন ব্যতীত অন্য কিছু আমল করে, দ্বীনের ভিতরে অন্য কিছু আমল ঢুকিয়ে দেয়, বেদাত করে, এক্সট্রা ইবাদত করে, এক্সট্রা ইবাদত যেগুলো রাসূল বলেননি, যেগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, দ্বীন থেকে বাইরে অর্থাৎ নতুন দ্বীন নিয়ে এলো, তাহলে যদি মনে করে যে আমার এগুলো কবুল হবে, তার আল্লাহ রাব্বুল আলামিনের সূরা আল ইমরান 85 নম্বর আয়াত স্মরণে রাখো কি ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিন, যারা ইসলাম ব্যতীত অন্য দিন নিয়ে আসবে তাদের দিন গ্রহণ হবে না। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ব্যতীত অন্য কোন যদি দিন নিয়ে আসে, অন্য কোন ইবাদত নিয়ে আসে, অন্য কোন আমল নিয়ে আসে,
সেটা কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না, সে গ্রহণযোগ্যতা পাবেই না। যদি ইসলাম ব্যতীত আমার আদেশ যদি থাকে তাহলে পাবে, আমার আদেশ যদি না থাকে তাহলে পাবে না। বরঞ্চ কি হবে? ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা এরকম করবে, আমার আদেশ, রাসূলের আদেশ ব্যতীত যারা অন্য কিছু আমল করবে, কিয়ামতের দিন তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা নোকসানে থাকবে, তারা লাভ করতে পারবে না, ক্ষতিগ্রস্ত হবে, তাদের খসারা হবে, তারা আফসোস করবে তারা। সম্মানিত হাজিরিন, আজ মুসলিম সমাজে দেখুন ইসলামের নাম দিয়ে কি হচ্ছে দেখুন। আজ মনে হচ্ছে সব দেখে ইসলাম তার আসল রূপ হারিয়ে ফেলেছে। কত বড় কথা! আজ মুসলিম সমাজে এমন এমন ইবাদত, এমন এমন আমল, এমন এমন কাজ, এইগুলো দেখে মনে হচ্ছে কি যে ইসলাম তার আসল রূপ হারিয়ে ফেলেছে। ইসলামের যে সব জিনিসগুলো ছিল না সেইগুলোকে ইজাদ করে, ইনভেনশন করে, তৈরি করে আজ তার নাম ইবাদত রেখে দিয়েছে। এইগুলো করতে গেলে নেকি পাওয়া যাবে, অথচ ইসলামের সাথে দূরের কোনো সম্পর্ক নাই। আজ দেখুন, আপনি যে ইবাদতগুলো করছেন, মনে রাখবেন, 5 ওয়াক্তের নামাজ আদায় করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, যাই করছেন, নামাজ পড়ছেন, আপনি সালাত আদায় করছেন, এই সালাতের ভিতরে আপনাকে, সালাত একটা ইবাদত, এই ইবাদত যখন আপনি পালন করছেন তখন আপনাকে দেখতে হবে যে এটা রাসূলের মোতাবেক হচ্ছে কি হচ্ছে না। যে কোনো ইবাদত করুন না কেন, আপনাকে এটা দেখতে হবে যে এটা রাসূলের মোতাবেক হচ্ছে কি হয় না, আল্লাহর আদেশ আছে কি নাই, রাসূলের আদেশ আছে কি নাই, এই সব জিনিসগুলো আপনাকে দেখতে হবে, ভাবতে হবে আপনাকে। আর আপনি ইবাদতগুলো যদি না দেখেন কি রাসূলের সাথে মিল খাচ্ছে কিনা, আল্লাহ যে বলেছেন তার সাথে মিল খাচ্ছে কিনা, রাসূল যেইভাবে বলেছে সেইভাবে আমার সালাত হচ্ছে কিনা, রাসূল যেইভাবে বলেছেন সেইভাবে আমার ইবাদত হচ্ছে কিনা, সেই আমলগুলো হচ্ছে কিনা, যদি আপনি এইগুলো ভাবতে পারেন তাহলে তো ঠিক আছে। আর আপনি এমন ইবাদত করে যাচ্ছেন, এমন আমল করে যাচ্ছেন যেগুলো রাসূলের সাথে কোনো মিল খাচ্ছে না, সেইগুলো হচ্ছে বিদআত, আর এর গুনাহ আপনি পাবেন, এর গুনাহ আপনি পাবেন। এখানে একটা প্রশ্ন হয়ে যেতে পারে যে মাওলানা সাহেব, আপনাদের কাছ থেকেই তো শুনছি আর আমল করছি আর ইবাদত করছি, মৌলভী সাহেবদের কাছ থেকে শুনছি আর আমল করছি, মৌলভী সাহেবেরা বলছে যেমনটা তেমনটা করছি, তেমনটাই করছি। এই যে কথাটা মৌলভী সাহেবরা বলছে, মৌলভী সাহেবরা বলছে, মৌলভী সাহেবরা বলছে, আজ মৌলভী সাহেবরা বলছে 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 বলতে 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 এতটা বেদাত খোরাফাতে লিপ্ত হয়ে গেছি। এই কথাটা বলতে বলতে যে মৌলভী সাহেবরা বলছে, এতটা বেদাত খোরাফাতে লিপ্ত হয়ে গেছি যে সেখান থেকে বেরিয়ে আসা অসম্ভব হয়ে যাচ্ছে। বেদাত থেকে আমরা উঠে আসতে পারছি না, সেটাকে নেকি মনে করে নিয়েছি। আল্লাহ কি আপনাকে ব্রেন বুদ্ধি দেয়নি? আজ বহু রকমের বেদাত সমাজে বিদ্যমান, কি করে এলো? এই মৌলভী সাহেবরাই দিয়েছে আপনাদেরকে। আজ হাজার রকমের বেদাত সমাজে কি করে এলো, কি করে জন্ম নিল? আপনি আমল করছেন, আপনাকে ভালো লাগছে, আপনার মোতাবেক হয়েছে বলে আপনি করছেন। খবরদার, এই এইগুলো আমল থেকে দূরে রাখুন। আজ সমাজে যে বেদাত পাওয়া যাচ্ছে, আজ সোসাইটিতে যে বেদাত পাওয়া যাচ্ছে, ইসলাম নয় সেগুলো, ইসলামের সাথে আদৌ কোনো সম্পর্ক নাই, সেগুলোকে মিথ্যা দিয়ে সম্পর্ক তৈরি করে আজ মানুষকে করাচ্ছে। এই রকম বেদাতের মধ্যে একটা জঘন্যতম বেদাত ঈদ মিলাদুন নবী, যা আজ পালন করা হচ্ছে। কথা ছিল যতক্ষণ ঈদ মিলাদুন নবী তোমরা পালন করবে, বক্তব্য চলবে। আজ তারা ঈদ মিলাদুন নবী পালন করছে, ঈদ মিলাদুন নবী উদযাপন করছে। সম্মানিত হাজিরিন,
ঈদ মিলাদুন নবী কি? ঈদ মিলাদুন হচ্ছে ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম, আর নবী নবী অর্থাৎ নবীর জন্মদিনের খুশি। সর্বপ্রথম আস্তাগফিরুল্লাহ, ঈদ মিলাদুন নবী হাদিস এবং কোরআনে কোথাও পাবেন না। ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবীর কথা কোথাও পাবেন না। আর এটা মানানো হয় কখন? 12 রবিউল আউয়াল তারিখে মানানো হয়। যখনই রবিউল আউয়াল মাসের প্রথম তারিখ চলে আসে, এই নবীর জন্মদিন পালন করার জন্য, উদযাপন করার জন্য তারা প্রস্তুতি শুরু করে দেয়, প্রস্তুত হয়ে যায় এবং শুরু করে দেয় প্রস্তুত যে ঈদ মিলাদুন নবী আমাদেরকে পালন করতে হবে, ঈদ মিলাদুন নবী আমাদের পালন করতে হবে। অথচ ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই। আমরা সেটা আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দেব যে ঈদ মিলাদুন নবী একটি বিদআত কাজ, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ঈদ মিলাদুন নবী কি, এগুলো সব আজকের বক্তব্যতে আপনারা শুনবেন এবং ক্লিয়ার হয়ে যাবে। ঈদ মিলাদুন নবী যারা উদযাপন করছেন, কান খুলে শুনেলেন, ঈদ মিলাদুন নবী আল্লাহ রসুলের সাথে মহব্বত করে আপনি করছেন কি? আল্লাহ রসুলের সাথে মহব্বত করছি, আল্লাহ রসুলের সাথে প্রেম করছি, আল্লাহ রসুলকে ভালোবাসি, যার জন্য তার জন্মদিন পালন করছি। আর সেই রসুল বলছেন জন্মদিন পালন করা হচ্ছে আরাম, সেই রসুল বলছেন জন্মদিন পালন করা হচ্ছে বিদআত। কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। আর প্রত্যেক বিদআত হচ্ছে আপনার গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি হচ্ছে জাহান্নাম। আল্লাহ রসুলের কাছে আপনি হাদিস পেয়ে গেলেন, হাদিস পেয়ে গেলেন। যারা ঈদ মিলাদুন নবী বানাচ্ছেন, আপনি জাহান্নামে যাচ্ছেন, যান। আমাদের কাজ সেই দিনও ছিল সত্য কথা আপনাদের সামনে তুলে ধরবো, আজও তুলে ধরছি যে ঈদ মিলাদুন নবী এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, রসুলের ভালোবাসাও নাই। এটা রসুলের সাথে বিরোধিতা করা হচ্ছে, রসুলের সাথে বিরোধিতা করা হচ্ছে, রসুলকে ছোট করা হচ্ছে, রসুলকে অপমানিত লজ্জিত করছেন আপনি, রসুলকে আপনি অপমানিত করছেন, রসুলকে ঝাঁটা মারছেন আপনি, রসুলের মহব্বত দেখাচ্ছেন। এখন আপনি দেখুন জায়গা জুলুস বের করেছেন আপনারা, বলুন মুখে হাত দিয়ে, জুলুস বের করার সময় আদান হচ্ছে, আপনি নামাজ পড়েছেন, রসুলের সাথে মহব্বত দেখাচ্ছেন ফরজ কাজ বাদ দিয়ে। খবরদার মানুষকে আর বিভ্রান্তিতে রাখিয়েন না। ঈদ মিলাদুন নবী আল্লাহর রসুল কোনদিন মানাননি, ঈদ মিলাদুন নবী এর প্রমাণও নাই। কোথা থেকে এলো? সম্মানিত হাজিরিন, ঈদ মিলাদুন নবী কোথা থেকে এলো, কখন হয়েছে, কে আবিষ্কার করেছে, কোনখানে সর্বপ্রথম উদযাপিত হয়েছে, আপনাদের সামনে বলি, আসুন। সম্মানিত হাজিরিন, ঈদ মিলাদুন নবী জঘন্যতম একটি বেদাত। কেন বেদাত? দেখুন, আপনি যদি আপনার ভিতরে যদি মনসত্ব থাকে, তাহলে আপনি নিজে চিন্তা করে দেখুন। আপনি যদি মানুষ হয়ে থাকেন, তাহলে নিজে চিন্তা করে দেখুন যে ঈদ মিলাদুন নবী পালন করা সুন্নাত না বেদাত। ঈদ মিলাদুন নবী পালন করায় আপনি নেকি পাবেন না আপনার গুনাহ হবে? শুধু আপনি একটুকু ভেবে দেখুন, আমার এই বক্তব্য শুনে দেখুন। ঈদ মিলাদুন নবী রসুলের অনুসরণকারী আপনি না ইহুদি খ্রিস্টানদের অনুসারী আপনি? এখানেই তফাৎ হয়ে যাবে। আপনি যে ঈদ উদযাপন করছেন, এই মিলাদুন নবী কার সাথে সম্পৃক্ত, কে করেছে আপনি দেখুন। তার জন্য আপনাদেরকে হেডিং বলে দিই কি ঈদ মিলাদুন নবী কখন, কোথায় চালু হয়েছে, কে চালু করেছে, তার নাম কি, কত হিজরি, সব এক্ষুনি বলা হবে। ভালোভাবে শুনুন। ঈদ মিলাদুন নবী এই জন্যই বেদাত। কোরআনে দেখুন, কোরআন পড়বেন, কোরআনে দেখবেন হযরত আদম আলাইহিস সালামের জন্মের কথা লেখানো আছে। আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের কথা বলেছেন। ভালোভাবে বুঝুন, আপামর জনসাধারণ, কোনো ঝগড়া নাই, কোনো ঝাঁটি নাই, কোনো বিরোধিতা নাই। শুধু আমি আপনাদেরকে বুঝাতে চাই, আপনাদেরকে সঠিক দিন দিতে চাই, যে দিন আল্লাহ রসুল দিয়ে গেছেন, সেই দিন আপনাদের সামনে রাখতে চাই। এই কোরআনে হযরত আদম আলাইহিস সালামের জন্মের কথা লেখা আছে, কোরআনে মারিয়াম আলাইহিস সালামের কথা লেখা আছে,
ঈসা আলাইহিস সালামের কথা লেখা আছে, ইয়াহইয়া আলাইহিস সালামের কথা লেখা আছে, ইব্রাহিম আলাইহিস সালামের কথা লেখা আছে, হযরত মুসা আলাইহিস সালামের জন্মের কথা এই কোরআনে লেখা আছে। বলুন আল্লাহর রাসূল কখনো এদেরকে কেন্দ্র করে ইব্রাহিম আলাইহিস সালামের কথা লেখা আছে, ঈসা আলাইহিস সালামের কথা লেখা আছে, ইয়াহইয়া আলাইহিস সালামের কথা, এই জন্মের কথা লেখা আছে, ওয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া বলা হয়েছে। তো এই সব আয়াতগুলো জন্মের দিনকে শান্তিময় বলা হয়েছে। তো আল্লাহর রাসূল কি আপনাদের মতো কোনোদিন জুলুস বের করেছে? কেউ একটা দলিল দিতে পারবে? একটা দলিল দেন। আল্লাহর রাসূল কোনোদিন সাবিল লাগিয়েছে? কোন সাহাবীকে বলেছেন যে আজ ইব্রাহিম আলাইহিস সালামের জন্মদিন, আজ ঈসা আলাইহিস সালামের জন্মদিন, আজ ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মদিন, আজ মারিয়াম আলাইহিস সালামের জন্মদিন, আজ জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মদিন? আল্লাহ রাসূল বলেছেন তোমরা পালন করো। আল্লাহ রাসূল জুলুস বের করেছেন এদের জন্মদিনে, কোরআনে যে এদের জন্মের কথা লেখা আছে, তাহলে এরা বের করেছেন? আল্লাহ রাসূল কি কোনদিন বের করেছেন? আপনি ঝগড়া করবেন না শুধু তাদের কাছে, সেই ব্রেলিদেরকে চ্যালেঞ্জ করি যারা ঈদ মিলাদুন নবীকে জায়েজ করে রেখেছে, তাদের চ্যালেঞ্জ থাকলো যে আল্লাহ রাসূল থেকে একটা ঈদ মিলাদুন নবীর দলিল বের করে দেব, একটা। আমি আবু সালিম সালাফি আমার জাতিকে আমি বলে দেব যে তোমরাও জুলুস বের করো। এতগুলো নবীর কথা বলা হয়েছে, তাদের জন্মদিন আল্লাহ রাসূল পালন করেছেন কিনা? কোরআনে জন্মের কথা বলা হয়েছে, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের প্রকাশ্যে বলা হয়েছে, হযরত আদম আলাইহিস সালামকে কিভাবে জন্ম করেছেন সেই কথা বলা হয়েছে, জন্ম দিয়েছেন আল্লাহ সেই কথা বলা হয়েছে। আল্লাহর রাসূল একটা দিন পার করেছেন কিনা? আসুন, আল্লাহ রাসূল তাদের জন্মের দিন পালন করেননি। দ্বিতীয় কথা, খোলাফায়ে রাশিদিনের যুগ। আল্লাহর রাসূল বেঁচে ছিলেন 63 বছর। আল্লাহর রাসূল 63 বছর বেঁচে ছিলেন। এই 63 বছর বয়সে আল্লাহর রাসূল কি কোনোদিন নিজের জন্মদিন পালন করেছেন? বাদ দেন। আল্লাহর রাসূল 1 থেকে 40 হিজরি পর্যন্ত, 39 হিজরি পর্যন্ত এমনি সাধারণ মানুষ, 40 হিজরিতে আল্লাহর রাসূল নবুয়ত প্রাপ্ত হন, 40 হিজরিতে আল্লাহর রাসূল হন, নবী হন। সারা বিশ্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে মনোনীত করলেন। তো আল্লাহর রাসূল নবী হওয়ার পর থেকে, শরীয়ত আসার পর থেকে আল্লাহর রাসূল 23 বছর জীবিত ছিলেন। কোথাও পেয়েছেন যে আল্লাহর রাসূল নিজের জন্মদিন পালন করেছেন, যেটাকে তোমরা সুন্নাত বলে দাবি করছো, যেটাকে সুন্নাত বলে প্রচার করছো যুবকদের মাঝে? পাওনি। কোথাও লেখা নাই যে আল্লাহর রাসূল তার নিজের জন্মদিন পালন করেছেন, কোথাও লেখা নাই। খোলাফায়ে রাশিদিনের যুগ 1 হিজরি থেকে নিয়ে 40 হিজরি পর্যন্ত, অর্থাৎ আল্লাহর রাসূল 10 হিজরিতে মৃত্যুবরণ করেন। এই দুনিয়া ছেড়ে পরকালের দুনিয়াতে চলে যান। এই দুনিয়া ছেড়ে, এই দুনিয়ার মায়া ত্যাগ করে উনি চলে যান, অর্থাৎ মৃত্যুবরণ করেন 10 হিজরিতে। তারপরে ইসলামের বাগডোর সামলাচ্ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি 2 বছর খলিফা ছিলেন। আল্লাহর রাসূলের সাথে যতদিন ছিলেন কেউ দেখাতে পারবে না। তোমাদের আলেমকে চ্যালেঞ্জ থাকলো যে হযরত আবু বকর একদিন রাসূলের জন্মদিন পালন করেছে, দেখা। আল্লাহর রাসূল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর নিজের হাতে শাসন ছিল। আল্লাহর রাসূল হযরত আবু বকর আল্লাহর রাসূলের এই 2 বছরে আগে তো পালন করেননি, রাজত্ব আসার পরেও আল্লাহর রাসূলের জন্মদিন পালন করেননি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের পরে রাজত্ব পেলেন, খলিফা হলেন, আর হওয়ার পরে 10 বছর উনি ছিলেন। 10টি বছর। একটা দলিল নিয়ে এসো, একটা প্রমাণ নিয়ে এসো যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূলের জন্মদিন পালন করেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 বছর রাজত্ব করেছেন। 11 বছর রাজত্ব করেছেন। এই 11 বছরে একটা দলিল নিয়ে এসো, বেরেলিও শুনো, শিয়া শুনো, আরো যারা ঈদ মিলাদুন নবী মানাও তারা শুনে নাও, একটা দলিল নিয়ে এসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে 5 বছর রাজত্ব করেছেন। 5 বছরে একটা দলিল নিয়ে এসো, অর্থাৎ 1 থেকে 40 হিজরি পর্যন্ত একটা দলিল নিয়ে এসো। কি কেউ শুধু ইনাম, কেউ সেই যুগে একদিন জীবনে একবার আল্লাহ রাসূলের কেউ জন্মদিন পালন করেছেন? পাবেন না, সেই দিন পাবেন না। খোলাফায়ে রাশিদিনের যুগ গেল, রাসূলের যুগ আগেই গেল, খোলাফায়ে রাশিদিনের যুগ গেল। এবারে আসুন ইমামদের যুগ, যাদের পেছনে আপনারা দৌড়ান। রাসূলের পেছনে তো দৌড়ান না, রাসূলের তো অনুসারী হন না আপনারা। ইমামের যুগ আসি, সর্বপ্রথম যিনি ইমাম আছেন, এই জগৎকে আলো দিয়েছিলেন। মানুষ যখন অন্ধকারে নিমজ্জিত হচ্ছিল, তখন একজন ইমামের জন্ম হচ্ছে। সাহাবীয়ে কেরাম ছিলেন সেই যুগে। সেই ইমাম হচ্ছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা 80 হিজরিতে জন্মগ্রহণ করেন। ইমামদের যে সিলসিলা চালু হলো এই 80 হিজরি থেকে। 80 হিজরিতে ইমাম আবু হানিফার জন্মগ্রহণ এবং শেষ ইমাম। তারপরে আসছেন কে? তারপরে ইমাম মালিক। তারপরে আসছেন কে? তারপরে আসছেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। তারপরে আসছেন কে? ইমাম আহমদ বিন হাম্বল। এই ইমামদের 80 হিজরিতে ইমাম আবু হানিফার জন্ম, আর শেষ ইমামের মৃত্যু হচ্ছে 241 হিজরিতে। একটা দলিল কেউ দেখাতে পারবেন? ইমাম আবু হানিফার ভক্ত যারা তাদেরকে চ্যালেঞ্জ করে বলি, ইমাম আবু হানিফা কোন একদিন বলেছেন যে রাসূলের জন্মদিন পালন করতে হবে? ইমাম শাফিঈর যারা ভক্ত, একটা দলিল দেখান যে ইমাম শাফিঈ বলেছেন যে জন্মদিন পালন করতে হবে। ইমাম মালিকের যারা ভক্ত, একটা দলিল দেখান যে বলেছেন যে জন্মদিন পালন করতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল এরকম কোনো কথাই বলেননি যে রাসূলের জন্মদিবস পালন করতে হবে। একটা দলিল দেখান, পাবেন না, ইমামদের যুগেও পাবেন না। তাহলে এলো কোথা থেকে? এক তো 10 হিজরিতেই দিন মুকাম্মাল হলো, আল্লাহ রাসূল করেননি। 40 হিজরি চলে এলো, ঈদ মিলাদুন নবীর কোনো দেখাই নাই। 40 থেকে নিয়ে 200 ইমামদের যে সিলসিলা চালু হলো, 241 হিজরি পর্যন্ত কোন একটি বইয়ে লিখা নাই যে রাসূলের জন্মদিবস পালন করতে হবে। তাহলে এলো কোথা থেকে ভাই? এলো কোথা থেকে? এই রীতি রেওয়াজ নীতি এইসব কোথা থেকে চালু হলো? তাইলে আল্লাহু আকবার। আসুন বলি, আসুন ভালো করে মনে রাখুন, 600 হিজরির পর, 600 হিজরি, এখন তো চলছে 1400, 600 হিজরির পর এই ঈদ মিলাদুন নবী চালু হলো। ভালো করে মনে রাখুন, কে চালু করেছে, কখন চালু করছে তা বলছি। 600 হিজরির পরে ইসলাম 10 হিজরিতে মুকাম্মাল হয়েছে। আর এই মিলাদ কখন হচ্ছে? মিলাদ হচ্ছে 600 হিজরির পরে। কি করে? সুলতান সালাউদ্দিন আইয়ুবী, আপনারা সবাই নাম শুনেছেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাসকে জয় করেছিলেন, এই সুলতান সালাউদ্দিন আইয়ুবী এর যুগে একজনকে এরবিল শহরের গভর্নর মনোনীত করে তাকে পাঠানো হয়। এরবিল শহর আছে কোথায়? উত্তর ইরাকের একটি শহর, উত্তর ইরাক। এই উত্তর ইরাকের একটি বিখ্যাত শহর যার নাম এরবিল। এই এরবিল শহরের 586 হিজরিতে মালিকুল মুআদ্দাম মুজাফফরউদ্দিন কোকবুরী
মুজাফফরউদ্দিন কোকবুরী। এই মুজাফফরউদ্দিন কোকবুরী 586 হিজরিতে এরবিল শহরে তাকে গভর্নর মনোনীত করে সেখানে পাঠানো হয় এবং সেখানে গিয়ে সে থাকতে লাগে, সেখানে করতে লাগে। আর 600 এই ব্যক্তি মুজাফফরউদ্দিন কোকবুরী এই ব্যক্তি সর্বপ্রথম করলো কি 604 হিজরিতে ঈদ মিলাদুন নবীর একটি রীতি চালু করে দিল। তাহলে কার অনুসরণ করছেন? এই কোকবুরীর শিয়াদের জন্মদিবস পালন করা, এই হচ্ছে ইহুদি খ্রিস্টানদের তরিকা। জন্মদিবস পালন করার শিয়ার দাস্তুর রীতিনীতি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের। সেই রীতিনীতি শিয়াদের মাঝে গেছে, আর শিয়াদের কাছ থেকে নিয়ে এসেছে কারা? সুন্নি মুসলিমদের মাঝে ঢুকেছে। আজ সুন্নি মুসলিমরা এটা করছে এবং নিজেকে সুন্নিও দাবি করছে, অথচ তারা এটা জানছে যে এটা নবীর যুগে ছিল না, খোলাফায়ে রাশিদিনের যুগে ছিল না। 600 হিজরির পয়দাওয়ার এটা, যে মালিকুল মুআজ্জাম মুজাফফরউদ্দিন কোকবুরী 604 হিজরিতে এটাকে চালু করে এবং সেই দিনকে সরকারি কামকে বন্ধ করে দিয়ে ছুটির দিন করে দেয় এবং সেটাকে মানে না। তাহলে পেলেন কে চালু করেছে? মুজাফফরউদ্দিন কোকবুরী, গভর্নর অফ ইরবিল শহরের, এই উত্তর ইরাকের একটি বিখ্যাত শহর ইরবিল, আলিফ রা বা লাম ইরবিল। এই ইরবিল শহরের একজন গভর্নর সুলতান সালাউদ্দিন আইয়ুবীর যুগে এই গভর্নর তৈরি করেছিল 604 হিজরিতে এই মিলাদুন নবী। এই সর্বপ্রথম জায়গা পেলেন, নাম পেলেন। আর এইগুলোকে বাড়াওয়া দিতে তো মৌলভী সাহেবদের লাগবে। একটা জর্দাখোর মৌলভী সাহেবকে যদি জিজ্ঞেস করেন জর্দা হারাম না হালাল, একটা বেড়িখোর মৌলভী সাহেবকে যদি জিজ্ঞেস করেন বেড়ি হালাল না হারাম, গুলখোর যদি মৌলভী সাহেবকে বলেন গুল হালাল না হারাম, কি ফতোয়া দিবে? সে যদি নিজেই সাথে করে যে গুলের সর্বক্ষণ নিমজ্জিত, যে আপনার যে জর্দা দিয়ে পান খাইছে মৌলভী সাহেব তো জায়েজ বের করবে। তো মৌলভী সাহেবদের হাত থাকবে, মাওলানাদের হাত থাকবে এই সব বেদাত করার জন্য, যেটা আজ বর্তমান ব্রেলি সমাজের মধ্যে পাওয়া যায়। ব্রেলি সমাজের মৌলভীরা যে মানুষকে বেদাত ও খোরাফতের দিকে নিয়ে যাচ্ছে, এত সহি কথা বলে দেওয়াতে আজ দুনিয়া উন্নত হয়ে যাওয়ার পরেও তাদেরকে রেখেছে, তাদেরকে আওয়ামদেরকে জাহিলিয়াতের জায়গায় তারা ঢেলে দিচ্ছে তারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পানা চাই সব জিনিস থেকে। মৌলভী সাহেবদের হাত থাকবে। সেই যুগে একটা বিখ্যাত মৌলভী সাহেব ছিলেন, বিখ্যাত মৌলভী সাহেব। এই সর্বপ্রথম এই মৌলভী সাহেব এই দরবারি আলেম হওয়ার জন্য টাকা পয়সার লোভ লালসায় সে কি করলো? এই মিলাদকে সমর্থন করে দিল, মিলাদকে সমর্থন করে দিল এই মৌলভী সাহেব। মৌলভী সাহেবের নাম কি জানেন? মৌলভী সাহেবের নাম হচ্ছে ইবনে দাহিয়া আল কালবি। ইবনে দাহিয়া আল কালবি এই মিলাদকে অর্থাৎ মালিকের কাছে, অর্থাৎ এই গভর্নরের কাছে, বাদশার কাছে যেন তার একটু পরিচিতি বাড়ে, সে যেন বাদশার কাছে যেতে পারে, বাদশার কাছে তার জন্য একটা লাভ হয় এবং টাকা পয়সা যেন বেশি পায়, তার জন্য একটা সরকারি চালু হয়, ভাতা চালু হয়। এই জন্য সে এই মিলাদটাকে তার সাথে বেদাতকে বাড়াওয়া দেওয়ার জন্য সে সমর্থন করে বসল। নাম ইবনে দাহিয়া আল কালবি। সে করল কি? সে খোরাসান যাচ্ছিল, বিখ্যাত শহর খোরাসান। এই খোরাসান যেতে যেতে ইরবিল শহর পড়লো মাঝখানে। ইরবিল শহরে নেমে বলছে না, এখানে তো এমন একটা হয়, জুলুস হয়, এখানে এমন একটা ঈদ উদযাপিত হয়, সেটা নাকি খুব চলো এখানে একটু দেখে নি। টাকা পয়সার লোভ লালসায় বাদশার কাছে তার রসাই হবে, বাদশার কাছে সে পরিচিত হবে, সুনাম হবে বাদশার কাছে। আল্লাহর কাছে সুনাম নিয়ে তাদের লাভ নাই, যেমন আজকাল ব্রেলি আলেমরা করে। এই রকম তারা, সেই আলেম বলল ঠিক আছে, সেখানে গিয়ে তার তাইদ করে দিল, সেখানে সমর্থন করে দিল এবং সর্বপ্রথম ঈদ মিলাদুন নবীর নামে একটি বই বের করলো। ঈদ মিলাদুন নবী নামে একটি বই বের করলো। বইটির নাম হচ্ছে আত-তানবীর
আত-তানবীরু ফি মাউলিদিস সিরাজিল মুনির। আত-তানবীরু ফি মাউলিদিস সিরাজিল মুনির লিখেছেন কে? ইবনে দাহিয়া আল-কালবি। এই বইয়ে লেখা আছে জাল জয়ী কত রকমের হাদিসকে নিজে থেকেও তৈরি করে সে লিখে দিয়েছে এবং এই মিলাদুন নবীর কথা সে সমর্থন করে লিখেছে। কি? আত-তানবীরু ফি মাউলিদিস সিরাজিল মুনির। আল্লাহু আকবার। সেই যুগের বইগুলোকে পড়ে দেখুন, কোথায় পাবেন এই সব ঘটনাগুলো? হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ লিখেছেন কে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি। এই বইগুলো পড়ুন। তারিখে ইবনে খালকান, এই বইগুলো পড়ুন, এই সব ঘটনাগুলো পেয়ে যাবেন। অতএব বুঝতে পেরেছেন যে ঈদ মিলাদুন নবীর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কে তৈরি করেছে, কে কি করেছে, কখন করেছে, সব কিছু আপনাদের সামনে খুলে 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 বয়ান করা হলো। অতএব আপনি বুঝুন এবার ঈদ মিলাদুন নবী মানাবেন কি মানাবেন না। ঈদ মিলাদুন নবী কত কত জঘন্য জিনিস। আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে অনুগ্রহ দিচ্ছি, আমি আমার নেয়ামত দিচ্ছি, আমি আমার দান দিচ্ছি, আমি আমার রহমত দিচ্ছি। ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমাদেরকে খুশি হওয়া উচিত, তোমাদেরকে খুশি হওয়া উচিত, খুশি মানানো উচিত। তো খুশি এমনটা মানানো উচিত নয় যে তুমি জুলুস বের করবে, মানুষকে অসুবিধা করবে, মানুষের বেদাতি গান করবে, নাচ করবে। আজ মিলাদুন নবীর নাম দিয়ে নাচ হচ্ছে, ডান্স করছে, পাছা নাড়াচ্ছে, কত কি করছে, আর অপর মহিলারাকে দেখাচ্ছে, নিজেও দেখছে, আর ভাঙ খাচ্ছে, মদ খাচ্ছে, কত কি করছে মিলাদুন নবীর নাম দিয়ে। আজ রাসূলের নাম লেখা যাচ্ছে স্টেজে, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানে উলঙ্গ মেয়েকে নাচাচ্ছে, বলুন আস্তাগফিরুল্লাহ, উলঙ্গ মেয়েকে নাচাচ্ছে, আর সেইখানে লেখা আছে আমার রাসূলের নাম, আমার রাসূলের নাম লেখা আছে। বুক ফেটে যায়, রক্তের আঁসু, রক্তের কান্না কাঁদতে ইচ্ছা করে। বুক ফেটে দেখিয়ে দিতে চাইছি যে কত কষ্ট হচ্ছে সেই স্টেজে একটু নর্তকীকে নিয়ে উলঙ্গ অবস্থায়, অর্ধেক নাঙ্গা অবস্থায় তুমি নাচাচ্ছ, আর তার পিছনে লেখা আছে জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি নিজে নাচতে নাচতে যাচ্ছ, এগুলো বুঝতে পারছো না যে নাচ গানা কোনো ইসলামের নামে নাই, অথচ তুমি মানাচ্ছ। খুশি হওয়া উচিত, খুশি হও, খুশি হও। এই রকম মহা মানবের আশা এই পৃথিবীতে আগমন সত্যি খুশির ব্যাপার, কিন্তু খুশিতে সেই খুশিতে গুনাহ করে দিলে হবে না, সেই খুশিকে বেদাতে পরিণত করে দিলে হবে না, সেই খুশিকে বেদাতে পরিণত করে দিলে হবে না, সেই খুশিকে আপনি গুনাহে পরিণত হয়ে যাবেন এমনটা করলে হবে না। আপনি খুশি মানান, খুশি মানাতে বলেছে, খুশি মানার পদ্ধতি আল্লাহ বলে দিয়েছেন, রাসূল বলে দিয়েছেন যে যদি আমার জন্মদিন পালন করতে হয়, আমার জন্মদিন তুমি পালন করবে, তো শুনে রাখো আল্লাহর রাসূল যেভাবে পালন করেছেন সেভাবে পালন করুন। আল্লাহর রাসূল বলছেন আমি সোমবারের দিন রোজা রাখি এই জন্য যে এই দিন আমি জন্ম হয়েছি। এই পাগলের দলেরা, রেলবি শুনো, তুমি নিজেকে আলেম মনে করো, এই কথা বলেছো কোনদিন যে রাসূল সোমবার জন্ম নিয়েছেন, সোমবারের দিন রোজা রেখেছে? তুমি 12 রবিউল আউয়ালে জুলুস বের করছো, নাচছো, গান গাইছো, মদ খাচ্ছো, মেয়েদেরকে বের করছো। খবরদার এরকম করো না। মানুষকে সত্য কথা বলো, তোমার সম্মান বেড়ে যাবে। ইবনে তাহিয়ার মতন হয়ো না। ইবনে তাহিয়া আল-কালবি যে সমর্থন করেছিল, খবরদার সমর্থন করো না। আল্লাহ তোমার এমন ভাবে মৃত্যু দিবে, দুনিয়াকে দেখিয়ে দেবে, দুনিয়ার জন্য তুমি ইবরাত হয়ে যাবে, দুনিয়ার জন্য ইবরাত হয়ে যাবে। অথচ সঠিক কাজ করুন। আল্লাহ খুশি মানাতে বলেছেন, আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবে করুন। আল্লাহ রাসূল বলেছেন আমি সোমবারের দিন জন্ম নিয়েছি এই জন্য আমি রোজা পালন করি, সিয়াম রেখেছি, আমি খুশিতে সিয়াম রেখেছি যে এই দিন আমি জন্মদিন, আমার এই দিন জন্ম হয়েছে। এইভাবে জন্মটা আল্লাহ রাসূলের জন্মদিন পালন করা হয় না, এইভাবে বলা হয় না। তোমার পেট চলবে না, যেমন ইবনে তাহিয়া চলছিল না, তোমারও চলবে না। আর জেনে রাখো আল্লাহ তোমাদেরকে যতদিন তোমরা এরকম করবে ততদিন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম করতেই থাকবে। আপামর জনসাধারণ মনে রাখবেন ঈদ মিলাদুন নবী যে আপনাদের সামনে একটা তারিখ হিস্ট্রি রাখা হলো, এই হিস্ট্রিকে ফলো করুন। ঈদ মিলাদুন নবী মানায়েন না, আল্লাহ রাব্বুল আলামিনের কোন দিক থেকে
থেকে আযাব চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোন দিক থেকে আযাব চলে আসবে সেটা জানা নাই। এই রকম বিদআত করতে 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 আজ এত বিদআতে জর্জরিত হয়েছি যে ভালো জিনিসকে ছেড়ে দিয়েছি। অতএব মনে রাখবেন যেন আমাদের দ্বারা দিয়ে এই গুনার কাজ না হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইবো, হে আল্লাহ তুমি আমাদেরকে বেদাতের মতো জঘন্য গুনাহ থেকে বাঁচিয়ে রেখো। বলুন আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বি ইহসান ইলা ইয়াউমিদ্দিন। ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।